কাতাবা আল্লাহ বেবাহারিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য লিখে দিলেন তাদের সাগর এলাকা। বাহার মানে সাগর, আর আকাবা একবারে সাগর, সাগরের কিনারে, সেটি সাগর সৈকত। তো সেই এলাকার, সেই অঞ্চলটির দায়িত্বশীল ছিল, সে শাসক ছিল। তো সেই এলাকা সম্পর্কে নিরাপত্তা লিখে দিলেন যে এই এলাকা নিরাপদ, এই এলাকায় আমার সাথী সঙ্গীরা বা মুজাহিদিন কেউ হানা দেবে না, আক্রমণ করবে না। আর তোমাদের জান মাল, তোমাদের এমনকি তাতে লেখা আছে যে তাদের সফন, তাদের সব পানি জাহাজ, সেগুলি নিরাপদ চলাচল করবে ইত্যাদি। বলছেন ফালাম্মা আতা ওয়াদিল কোরা, এখন ফিরে এসে আবার ওয়াদিল কোরা হয়ে অতিক্রম করছেন। ওয়াদিল কোরাতে কি দেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেজুর বাগান আর একজন মহিলা সেখানে। কাল আলিল মারআতে, সেই মহিলাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফিরে আসতে আসতে ওর খেজুর পাড়া হয়ে গেছে, বাগান থেকে খেজুর ভাঙা হয়ে গেছে, খেজুর পাড়া হয়ে গেছে। বলছেন যে কাম যা হাদিকাতুকে, তোমার বাগান কত পরিমাণ খেজুর ফলন দিয়েছে বা কত খেজুর এসেছে। কালাত, মহিলা বলে আশরাত আওসক, 10 ওয়াসাক। সুবহানাল্লাহ, যতটা পরিমাণ আন্দাজ করেছিলেন, অনুমান করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বিশেষজ্ঞগণ, ততটাই হয়েছে, কমও হয়নি আর বেশিও হয়নি। অথচ এটি অনুমান, যারা অনুমান করে 19-20 হয়ে যায়, 19-20 হয়ে যায়, যে বিষয়ে যেই সাবজেক্টের যে বিশেষজ্ঞ। বলছেন যে 10 ওয়াসাকি, ওই মহিলা বললো যে 10 ওয়াসাকি এসছে। খারসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে খারসে রাসূল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমান তেমনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমান করে গেছেন এখানে 10 ওয়াসাক, ওই 10 ওয়াসাকি এসেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ওয়াদিল কোরা থেকে বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মুতাআজ্জিরুন ইলাল মদিনাতে, দীর্ঘ সময় হয়ে গেছে, প্রায় মাস কাছে আসছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ভালো লাগছে না এই সফরে, জেহাদও হইল না, তারাও এগিয়ে আসলো না, তো এমনি এখানে আর বসে থেকে লাভটা কি, তো চলো আর একটু এত আস্তে ধীরে নয়, একটু দ্রুত বেগে আমরা সফর অতিক্রম করি আর তাড়াতাড়ি মদিনা পৌঁছি। মদিনা দেখার, মদিনায় আসার আগ্রহ অত্যন্ত বেশি বেড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেজন্য বললেন ইন্নী মুতাআজ্জিলুন ইলাল মাদিনা, আমি তাড়াহুড়া করে মদিনা যেতে চাইছি। ফামান আরাদা মিনকুম আইয়াতাজা, তোমাদের মধ্যে যে তাড়াহুড়া করে আমার সাথে যেতে চাই, মাই আমার সাথে ফালিয়াতাজাল, সেজন্য আমার সাথে দ্রুত বেগে চলে, আমার বাহনের সাথে দ্রুত বেগে চলে। আর যারা বলবে যে আমার অত তাড়াতাড়ি নেই, আমি আস্তে ধীরে আসছি, তো রাস্তা তোমাদের চেনা আছে, এখন অসুবিধা নেই। কারণ যাওয়ার পথে রাস্তা চেনা ছিল না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গন্তব্য কোথায়, ঠিক না? কিন্তু ফেরার পথে তো রাস্তা চেনা আছে। আমাদের দেশের গরুর গাড়িতে একসময় আমরা চড়েছি। আরে কোনো জায়গায় যখন যেতে হবে, ধরেন গরুর গাড়িতে, তো গরু রাস্তা চেনে না, যেহেতু কোনখানে যাবেন তখন হাঁকিয়ে নিয়ে যেতে হতো, যে চল ওইদিকে চল, এই রাস্তায় চল, ওইদিকে বল। কিন্তু বাড়ির দিকে যখন ঘুরিয়ে দেওয়া হয়তো, সুবহানাল্লাহ, দেখেছি। আর বড় বড় সেই গরুগুলি, আমাদের মামাদের বাড়ি অনেক, তারা গৃহস্থ ছিল, তো দেখলাম বড় বড় অনেক গরু আমাদের ওগুলো ছিল। তো সুবহানাল্লাহ, গরুর গাড়িতে চেপে চোখ বন্ধ করে বসে আছে, শুধু ওই গরুর রশিটা ধরে বসে আছে, আর তারপরে নিজে থেকে চলছে। বাড়ি পৌঁছে দিল, কারো বাড়িতে উঠবে না, ও গ্রামও ভুল করবে না, একেবারে সোজা। সুবহানাল্লাহ, পশুকে আল্লাহ এতটা সেন্স দিয়েছেন যে নিজের বাড়ি চিনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তাড়াহুড়া করে যেতে চায়, সেজন্য আমার সাথে তাড়াতাড়ি চলে। ইবনে বাক্কার বলছেন কালিমাতান মানাহা, এমন একটি কথা বলেছেন যে তার ভাব অর্থ শব্দটি মনে নেই, মানে ফালাম্মা আশরাফ আলাল মদিনাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন, এখন মদিনা দেখতে পাচ্ছেন, মদিনা সচক্ষে দেখতে পাচ্ছেন, তখন বললেন হাযিহি তাবাতু, এটি হচ্ছে তাবা নামক শহর। মদিনার অনেকগুলি নাম আছে, মদিনার ফজিলত সম্পর্কে একটি আলোচনা অনেক আগে করেছিলাম, জানি না ইন্টারনেটে হয়তো আছে। তাতে মদিনার অনেকগুলি নাম উল্লেখ করেছিলাম। তার একটি নাম হচ্ছে তাবা, আর একটি হচ্ছে তৈবা, আর আল মদিনা মানে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আর জাহিলি যুগে মদিনার নাম ছিল ইয়াসরিব। সূরা আহজাবে রয়েছে ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম। ফালাম্মা রাআহুদান, তো মদিনা দেখুন হাজির তাবা তাইবা মানে কি? পবিত্র। তাবা মানে পাক পবিত্র। জি। ফালাম্মা রাআহুদান, যখন ওহুদ পাহাড় দেখতে পেলেন, আর একটু কাছে ওহুদ পাহাড় দেখতে পাচ্ছেন, কালা বললেন হাজা জবাইলুন, এটি একটি ছোট্ট পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় পর্বত আমাদেরকে ভালোবাসে আর আমরাও এই পাহাড় পর্বতকে ভালোবাসি। ওহুদ পাহাড়, তাহলে বোঝা গেল যে জড় পদার্থর কি রয়েছে, অনুভূতি রয়েছে, যেটা আমরা বুঝি না, আমাদের কাছে বোধগম্য নাই। না হলে এই পর্বতমালা কেমন করে ভালোবাসে, সেটা বোধগম্য না।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবাস্তব কথা বলেছেন না? অবশ্যই। তাহলে ভালো মানুষদেরকে সমস্ত সৃষ্টিকুল ভালোবাসে, এ কথা মনে রাখবেন। যে ভালো মানুষকে সমস্ত সৃষ্টিকুল ভালোবাসে, একমাত্র আল্লাহ দ্রোহী, হ্যাঁ আল্লাহ বিদ্রোহী যারা, আল্লাহর দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, তারা ভালোবাসে না। বাকি ভালো মানুষকে যেখানে সে ঘুমায় সেই জায়গা ভালোবাসে, যেখানে সে বসে থাকে সেই জায়গা ভালোবাসে, যেই রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা তাকে ভালোবাসে, সমস্ত কিছু, মাটি, গাছপালা, পাথর, সব কিছু ভালোবাসে, পশু পাখি সব কিছু ভালোবাসে। আল্লাহু আকবার। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে।